গুড আফটারনুন অল এভরিওয়ান। তোমরা সবাই জানো নিশ্চয়ই যে আমি বলেছিলাম রোববারে আমাদের একটা প্রোগ্রাম আছে, তো আমরা যে যাচ্ছি আর পুজোও দেবো সেখানে আগে, তারপরে অ্যাট ফার্স্ট পুজো দেবো, দেন তারপরে আমরা ওখানে আমাদের নেমন্তন্ন আছে। যাই হোক, আমরা সবাই তৈরি হয়ে গেছি। তো আমি আজকে রেড শাড়িটা পরেছি, যেহেতু পুজো দেবো সেজন্য এই শাড়িটা পরেছি রেড কালার, মানে অন্য কোনো চুড়িদার ফুড়িদারও পরতে পারতাম, তাই না বলো? তো পুজো দেবো তো সেই জন্য রেড শাড়িটা পরেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবে কমেন্ট সেকশনে। আর ওখানে কি করছি মন্দিরে যদি ভিডিও না করতে তাহলে আমি বলতে পারবো। আচ্ছা এই তো আমি নিকালতে अभी चला आएगा। हाँ चल चल বলছি আমি সোচা তুমি ওকে সরিয়ে দেবে। এই তুই বস থাক, আমি আর ভাই চলে যাই। যাও চল চল চল। এখানে কার্তিক পুজো হয়েছে, তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ দাঁড়িয়ে আছি, কিন্তু বাবা ভাই কোথায়? ওরা এখনো গলিতে আছে, তোমাদের দেখিয়ে দিই চলো। ওইখানে कोई बात नहीं, মানে স্ট্যান্ড নিয়ে বেরিয়েছি যাতে, মানে আমাদের স্ট্যান্ড নিয়ে বেরিয়েছি যাতে আমাদের হ্যান্ডটা একটু ফ্রি থাকে, তাই না? अब 10 মিনিট আছে। এইখানে প্যাসেঞ্জার নিয়ে আসছে, এইখানে লোক নামবে আবার বললো দেখাচ্ছে না না দেখাচ্ছে লোক নাম্বার দেখায় না ওরকম যে ভাই কোথায় গো? আমার ভাইকে দেখাচ্ছি আপনাদের। কোথায় একা একা চলে যাচ্ছে। আবু কার্তিক ঠাকুর দেখলি কি রে? কার্তিক ঠাকুর দেখ ওই যে ওইদিকে। বদমাশি করছে। না তোকে দেখাচ্ছি ফ্রেন্ডসদের। ঠাকুর দেখছি বাবু, যাস না। আমি কার্তিক দাদাকে দেখ। যে মানে জুয়েলারিস পুরো সেম সেম পড়েছে, আর ব্যাগে সব নিয়ে নিয়েছে। আজকে আমি ব্লগটা কন্টিনিউ করব। আমরা এখন গাড়িতে উঠে গেছি আর স্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে। তুই এখানে খাওয়া দাওয়া হচ্ছে কিসের জন্য খাওয়া দাওয়া? হবে তুমি তো জানো বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি। হ্যান্ডেলটাও ভাঙা। ওই হ্যান্ডেলটাও ভাঙা ড্রাইভারের। এটা কোন জায়গায় নিয়ে আসছে? চুপ করবি তুই? तो बोल दे सुने होगा तो पैसा लेकर মন্দিরে গিয়ে কোনো দুষ্টুমি করবে না, যা বলবো তাই শুনবে। এটা আমরা কোথায় এসেছি এখন? এটা হচ্ছে এটা কি জায়গা দাদা? বালিগঞ্জ। বালিগঞ্জ মানে বালিগঞ্জ। ওই আমরা গেছিলাম বালিগঞ্জ সেদিকে, ওদিকে বালিগঞ্জ সার্কুলার।
এই তো। সেইটা করবে কটা করতে ওদের পোষাবে না, এত লেবারের মায়না আছে, দোকান খুললে খরচা আছে, এত কারেন্ট পড়বে, তাহলে পোষাবে না। আমি ওখানে যাওয়া আসা করি দেখি তো খালি থাকে, সব দোকানে খালি। হ্যাঁ মর্নিং বলুন। আজকে তো বলো, আমরা একটু বেরিয়েছি বাইরে, একটু বাইরে বৌচরে একটু বেরিয়েছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা ভিতরে কালী মন্দির। ওরা কোথায় দাঁড়িয়ে আছে? ওরা ভিতরে আছে। না, কালীঘাট এসে গেছি। কালী মন্দিরে পুজো দেবো, কালীঘাটে কালী মাকে, তারপরে আমি ওদের সাথে মিট করবো। না একসাথে মিট করবো না, আগে পুজো দেবো, তাই তো গো। মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেওয়ার সময় ব্লক অ্যালাউ নয়, অ্যান্ড দেন এখানে 4টা আগে মন্দির খোলার নিয়ম ছিল না। আমরা যেভাবে হোক মন্দিরে গেছি, গিয়ে পুজো দিয়েছি, একদম মায়ের সামনে বসে পুজো দিয়েছি, একদম সামনে গিয়ে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া ছিল, যে দেখাতে পারলাম না, তাড়াহুড়োর মধ্যে যেন 3টে বেজে গেছে অলরেডি, তো তোমাদের কি করে দেখাবো। যাই হোক, এই জায়গাটাই আমাদের ছিল, মানে এই ডেস্টিনেশনে ছিল এইদিকে। এখানে মা দুর্গার যে পিতলের মূর্তি দেখা যাচ্ছে, এটার পিতলের আর কি দোকান আছে এখানে। এই যে এখানে এদের গাড়ি দাঁড়িয়ে আছে, এরাই সব ছিল, এরাই নিমন্ত্রণ করেছিল আমাদেরকে। নেক্সট রোববার এদের ওখানে নিমন্ত্রণ আছে আমাদের আবার বেহালায়, তাই তো। নেক্সট রোববারে আবার দেখতে পারবে, 2 দিন মানে 2টো জায়গায় যাওয়ার আছে নেক্সট রোববারে। এই ধর্মতলা থেকে বেহালায় যাওয়া যাবে না তো, ধর্মতলা থেকে হয়ে তবে ওরা ধর্মতলায় তো করছে, তো কলেজ স্ট্রিটে করছে, তখন থেকে হয়ে চলে যাবো, বুঝলে তো। ঠিক আছে, এটা তো বলছে আমার 10টার সময় যেতে। ও বাবা, খাওয়া দিন সকাল থেকে খাওয়া দাওয়া কি হবে তাহলে? সেই বেলায় যাবো। কোথায় যাবা? এই যে যারা প্রোগ্রামটা করলো আজকে, এদের বাড়িতে আবার ইনভাইট করলো রোববার।
এই তো সুধাকর দা, তাই তো? না, সামনের প্রোগ্রামটা হবে জিয়াজি ঘরে। জিয়াজির ঘরে হবে। এখানে বিয়ে বাড়ি আছে। কি করবো ওখানে গিয়ে? জিয়াজি বাড়ি বানিয়েছে নতুন, বুঝলি তো, 3 তলা বাড়ি। বেলায় একা থাকে, তাই না? দুজনে আগে অনেক লোক ছিল, বসম ফসম সব ছিল। হ্যাঁ হ্যাঁ, বসম আলাদা হয়ে গেছে, মানে একসঙ্গে সবাই থাকতো, এখন কেউ মানে একসঙ্গে থাকে না। দিদি একা। বাড়ি কি এরকম আমাদের মতন না, মানে পুরোনো বাড়ি? আছে পুরোনো বাড়ি ভেঙে একবার নতুন করেছে। ও, এবার নতুন করেছে। ও ছেলে বউ ছেলেও তো থাকে না? না, ওরা থাকে দেশে। দেশে থাকে। দেশে একবার যাবো, দেশে গেলে মুম্বাইটা পুরো ঘুরবো আমরা। মানে আমরা তো সচরাচর যেতে পারবো না কাজ পেলে, তাই না? দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মানে এখানে ব্লগ করতে পারলে সরি বলছি, বিকজ কেননা এত টাইম কম ছিল, ওই টাইমে এসে হতো না। মন্দিরে তো ঘুরিয়ে ঘুরিয়ে একবার এদিক দিয়ে দরজা বন্ধ, তো ওই দিক দিয়ে দরজা খোলা আছে, কি বলো? আর এখানে ভেতরে মন্দিরে পুকুরটা কি সুন্দর বাঁধিয়েছে। ওখানে গঙ্গাটার কোন দিকে যাও? গঙ্গাটা দেখলাম না। গঙ্গাটা জল মনে নেই সেরকম। না, এখানে তো সরু গঙ্গা ছিল, গঙ্গাটা সরু ছিল। গঙ্গা জল থাকে না। আরে এত সব লোকের মাঝখানে না, মানে এত সব চেনা যায়, ব্লগ করতেও লজ্জা লাগছিল, বলো? না না, কিচ্ছু লজ্জা না, একেবারে লাগছিল। সুবিধা কোথা দিয়ে সুবিধা ছিল? আমি ব্লগ করলে লোকে ভাবতে কি রে ভাই কি করছে। সবাই জানে, জানে এখন সবাই জানে। ও, এটা বল সবাই জানে, আমি করি সেটা তো জানে না। হ্যাঁ, সবাই আমরা টিপ করেছি। আয়ুষ আজকে ব্লগ করলে তোরা ভাববে কি রে ভাই, এরা ব্লগ করার নাম করে ব্লগ করে না, খালি খালি নিজেদেরকেই দেখায়। মন্দিরে কিছু দেখাবার ছিল না, তাছাড়া ব্লগ করতে দিত না গো তোরে। আরে মন্দিরের সাইডের দোকানগুলো ওগুলো দেখাতে, ওগুলো দেখিয়েছি, তাহলে লোকে বুঝে যেত। সাইডের দোকানগুলো দেখিয়েছি, মানে যেখানে খেতে গেছিলাম সেখানে ব্লগ করা উচিত ছিল। হ্যাঁ, ওখানে আমরা খেতে বলেছি। দাঁড়িয়ে সোজা সোজা আপনাকে ডিস্টার্ব করবো। বাবা, আর ওটা কি? নিচে? এটা ওয়েট মেশিন, ও মাপ পর্যন্ত মাপছে। মাপতে নাচছে। হ্যাঁ, কিন্তু নিউ মার্কেট 5 স্টার হোটেল, এখানে বিরাট কোহলি এসে থাকে মাঝে সাথে। হ্যাঁ, হ্যাঁ, গ্র্যান্ড, বিরাট কোহলি গ্র্যান্ডে থাকে। বিরাট কোহলি অনেকে থাকে আসে। বিরাট কোহলি কিরকম দেখতে বাবা? এইসব উঠেছে, জ্যাকেট ফ্যাকেট উঠেছে গো? হ্যাঁ, জ্যাকেট ওদেরই এখন উঠবে কদিন পর। উডি উডি উডি। আমি যে আমার ওই যে উডগুলো নেওয়া হয়েছে, একজন প্যান্টের সঙ্গে থাকে না? ফোন নিয়ে আছে। ও সেট। হ্যাঁ, সেটটা, ক্রপ সেটটা। দেখি কোনটা? ওটা দেখো কি করছে। একটা গিটার বাজাচ্ছে, ওরা গান করছে, ও নাচছে, আরো ও ফোন শুনছে, ফোনে কথা বলছে। হাতা হাতা না, তাহলে হেডফোন পরে আছে। হাতা 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 তার জন্য আমার চোখে কারো চোখে নেই। আবার কর, আরে মেট্রোআইনক্স, মেট্রোআইনক্স এরকমের নাচছিল। আরে না না, এরকমের নাচছিল এটা। ওই আজি আমি যে তোমার বুলবুলে থ্রিটা নাচটা নাচছিল। ওর তো ব্যাগ দেখা দিদি 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 আবার কর না।
অনেক ব্যাগ রয়েছে এখানে, হ্যাঁ ব্যাগ এদিকে। God. So beautiful. So beautiful. ও হ্যাঁ তুই মুখটা একদম খোল ঢুকিয়ে দিচ্ছি তোর মুখে। এবার আমরা বাড়ি পৌঁছে দিলাম। আয়ুষ চুপ করে বসো। দেখ নাচ শুনে, এই দেখ নাচ শুনে গাই নাচছে। দুষ্টুমির একটা শেষ আছে। তোকে বসে একটু গল্প কর। কি কার সাথে গল্প করবো? ও নিজেই গল্প করতে পারে কত। ওর গল্পটা শোনো। হ্যাঁ গল্প করো তো, তোমার গল্প শুনবো আমরা। আমার এখন গেম খেলবো। হ্যাঁ চোখের সামনে বাবু, চোখের সামনে দেখ। ওকে গেম খেলছি না, আমরা মোবাইল দেখছি। ওটাই আছে এসছো বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি ছিল না ওই বাড়িটা, ওই শাখার দোকানে। হ্যাঁ 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 বাংলাদেশের শাখার দোকানে এই বাড়িটা, এই যে সাদা বাড়িটা, এরপরে এই বাড়িটা ছিল নাকি না? এই যে এই বাড়িটা, এই সাদা বাড়িটা, এই সাদা বাড়িটা, এটাতে আসতে হবে পরের রোববার। কি আছে? ওই আরো আঙ্কেলের নিমন্ত্রণ আছে না, সেই নিমন্ত্রণ না? বাড়ি চলে এসেছি। এই বাড়িতে এলাম, সে অবস্থা চুল বলে সবাই বাড়িতে এলাম। এখন ড্রেস ফ্রেস ছাড়বো, আপনার তো ধোবই। কথা কথা কি বলতো, মানে এত শাড়ি টাড়ি পরে এত গয়নাগাড়ি পরে বেরোই না চট করে। এখন অনেকদিন ধরে সাজগোজ সেরকম ভাবে হয় না। কি অবস্থা চুলে, মানে কোডিংটা ওখানে। হ্যাঁ তো মানে এইভাবে আর কি সেজে গুজে এত দুবেলা। আর একটু করে মটন খেয়েছি, আর এবারে একটু চিকেন খাই, চিকেন যায় মটন। আর এছাড়া অপশানও ছিল না কিছু ওখানে, মানে যেখানে নেমন্তন্ন ছিল ওখানে পাঠা বলে দেওয়া হয়, মানে পুজো দেয় ওরা। তো সেখানে ওটা ওরা একদিন ওরকম মানে আজকের দিনে ওরা মানে বড় করে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করে কালীঘাটের ওখানেই একটা জায়গা ভাড়া নিয়ে করেছে। তো সেখানে বড় করে এরকম মেঝেতেই সবাই পেতে বসে খাইয়েছে। বাট আমি এত মটন খাই না একদম, চিকেন ছাড়া। তো কি করবো এখন, খেতে তো হবে ভাবতে। মটনটা খেয়ে না একটু মাথাটা কেমন হচ্ছে, ঘুরছে। প্রেশারে থাকে না, প্রেশারে মটন খাওয়াটা উচিত না। একদিন খেলে কিছু হয় না, সে সবাই জানে, কিন্তু একটু হাঁসফাঁস করছে শরীরটা। তার মধ্যে অনেকক্ষণ ধরে শাড়িটা পরে আছি। না না আমি খেয়েছি, মেয়ের থেকে নিয়ে খেয়েছি, আবার পরে আবার 2 পিস দিয়ে এলো। খাবো না, এই দেখো খাবোটা কি দিয়ে, আলু তো দেয়নি না ওরা। হ্যাঁ সলিড মাংস ওরা আলু দিয়ে করেন। তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ তো ব্লগ করাই লাইভ। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওখানে ব্লগ করতে পারিনি, আমি এটাই একটা ফলনেস। মানে পরের রোববার কিন্তু আমি করবো, যেখানেই যাই না করি করবো। কি করবো তো, এই বাবা কিছু কোনোদিনও ব্লগ করে না কেন রে? একটু ভিডিও করতে পারো না, তুমি তো ফটো তুলতে পারো, ব্লগ তো করতে পারো। কত হাজবেন্ডরা করে এখন, তারাও তো রোজগার করে। মানে কেউ
ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, তারপরে ব্লগ করছে। চলো ভাই, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলে, এন্ড করলাম। আবার পরবর্তী আবার যেভাবে ব্লগ দেওয়ার হবে তখন দেবো, দেখতেই পারবে। আর শুধু ব্লগ 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 দেখিও না, যাও এখন যাও, বাই বাই। আর যদি ভালো লাগে আজকে যা যা শেয়ার করলাম, যেটুকু পেরেছি শেয়ার করেছি, নিজেদের শ্বাসটুকু তো শেয়ার করেছি অন্তত। আর মন্দিরে পুজো দিয়েছি, টিপ পড়েছি, দেখতেই পাচ্ছ কালীঘাটের মন্দিরে। মন্দিরটা তো কিছু দেখাতে পারলাম না, আর ওখানে গিয়ে না আমরা ভ্যাপা চাকা খেয়ে গেছি। বললাম যদি ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অনেক কথাবার্তা হচ্ছে, ভজকট হয়ে যাচ্ছে। তাহলে বাই বাই, গুড নাইট বলেছি, গুড ইভিনিং।